কি দাদা, তাহলে দেখছেন তো মার্কেটের কি অবস্থা। মার্কেটের গোল্ড আর সিলভারে কালকে যে লেভেল দিয়েছিলাম, বলছিলাম যে একটা ইমিডিয়েট সাপোর্ট ব্রেক করেছে, তো একদম পসিবিলিটিস আছে নিচের দিকে যাওয়া দরকার। আজকে কিন্তু সিলভার আর গোল্ডের ক্ষেত্রে একটা ব্রেকডাউন এসেছে, যেখানে আমরা কারেন্ট মার্কেট প্রাইস যদি লক্ষ্য করি তাহলে এখন আমাদের যে কাছাকাছি মানে ইমিডিয়েট যে সাপোর্ট আছে সেগুলো দুটোই ব্রেক করেছে। গোল্ডের ক্ষেত্রে 150ও ব্রেক করেছে, সিলভারের ক্ষেত্রে 240 ব্রেক করেছে। তাহলে কি নিচের দিকে যে নেক্সট সাপোর্ট 146 গোল্ডের ক্ষেত্রে আর সিলভারের ক্ষেত্রে 232, ওটা কি পৌঁছবে? আপনারাও কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় অবশ্যই পৌঁছানো দরকার। দেখলেন তো যে কালকে যখন ওই সাপোর্টটা ব্রেক করেছিল গোল্ডের ক্ষেত্রে 150 আর সিলভারের ক্ষেত্রে 240, তখনই বলেছিলাম যে নিচের দিকে 146 পর্যন্ত গোল্ড চলে যেতে পারে এবং সিলভারের ক্ষেত্রে 232 পর্যন্ত আমি বলেছিলাম চলে যাওয়াটা দরকার। আজকে গোল্ড হচ্ছে 145 অ্যারাউন্ড চলে গেছিল, মানে 146টাও ব্রেক করে গেছিল, আর সিলভার 228 চলে গেছিল। তো এখন কি করা উচিত? যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে টাইমলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করে দিন। এইবার গোল্ড আর সিলভার যদি এই 146 এর নিচে যায় এবং সিলভারের ক্ষেত্রে 232 এর নিচে যায়, তাহলে নেক্সট যে সাপোর্ট আমার তো সেগুলো বলাই রয়েছে। গোল্ডের ক্ষেত্রে 142 আর 40 কাছাকাছি চলে আসতে পারে, আর সিলভারের ক্ষেত্রে 225 আর 222, এটা হচ্ছে কাছাকাছি নেক্সট সাপোর্ট আছে, তো ওখানে চলে যেতে পারে। আর আপসাইডে যদি এখান থেকে বাউন্স ব্যাক আসে তাহলে এখন রেজিস্ট্যান্স হিসেবে ধরবো 150 গোল্ডের ক্ষেত্রে, আর সিলভারের ক্ষেত্রে 238, তারপরে 45, 238, 245, এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। ট্রেন্ড প্রথম থেকেই বলছি ডাউন আছে, যতক্ষণ না পর্যন্ত মার্কেটে এই সুরাহাটা আসছে, মানে আপ ট্রেন্ড আসছে, ততক্ষণ এই শর্ট মানে আপার লেভেলে শর্ট করাটা জরুরি। তবে এটা কোনো রেকমেন্ডেশনস নয়, আমি আগে থেকেও বলছি আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নয়, আমি আমার ভিউটা শেয়ার করি। অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে মার্কেটে পজিশন নেবেন। হ্যাপি ট্রেডিং। আর যদি ইনভেস্ট করতে হয় অবশ্যই কল করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।